ভাইয়ারে বাসা থেকে বাইর করে দেন। ছোট বোন, তুই এখন একটা মনের মতো কথা বলছো। তোমরা আজকে এই কথা কইতেছো? তোমরা এই তুমি কিছু বলো না কেন? এখনই তো বলা শুরু বলো। আব্বা, আপনার থেকে এটা আশা করি নাই। আব্বা, বড় ভাই তো অন্ধ হয়ে গেছে, তার ভরণ পোষণের দায়িত্ব নিবে কেডা? তোমাদেরকে আজকে আমি যে ডাকছি কিসের জন্য তোমরা কি জানো সেটা? না, আমরা তো সেটা জানি না। আচ্ছা, আমার একটা বিষয় হচ্ছে, আমি যেদিন কিছু কথা শুনতেছি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের বড় ভাই, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু অনেক কিছু করছে। তোমরা যখন ছোট ছিলা, ঠিক আছে, যেমন ওর দুলা ভাইয়ের জন্য যা যা লাগে সবকিছু দিছে। যেমন তোর বোনের কখনো কোনো কিছু চাহিদা অপূর্ণ রাখে নাই, সোনা দানা মণিভুক্তি থেকে শুরু করে তোর দুলা ভাইয়ের মোটরসাইকেল, আইফোন যা যা লাগে সে কখনো কোনো কিছু অপূর্ণ রাখে নাই, সবকিছু সে চাহিদা পূরণ করছে, ঠিক আছে। তোমাদের যেমন লেখাপড়া, ইউনিভার্সিটিতে পড়া, দোকানপাট, যার যার যেটা লাগে, তোমাদের বড় ভাইয়ের অবদান কিন্তু এখানে, ঠিক আছে। সেই বড় ভাইয়ের বিষয়ে তোমরা বাহিরে অনেক কিছু কথাবার্তা বলো, যেগুলো আমার কানে আসছে, যার জন্য আমি আজকে তোমাদের এখানে উপস্থিত করছি। আমার পারিবারিকভাবে কিছু কথা বলা দরকার, ঠিক আছে, আমাদের নিজেদের মধ্যে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, ঠিক আছে, এই জন্য আমি আজকে ফ্যামিলি ভোটে ডাকছি। আব্বা, কি হয়েছে বলেন তো? বড় ভাই করতেছেন, কিন্তু বড় ভাই কোথায়? বড় ভাই তো 2 দিন ধরে আমি দেখতেছি না। কি সমস্যা হয়েছে আব্বা? আব্বা কি হয়েছে বলেন তো? সবাইরা তো এইভাবে ডাকেন না, আর সবাইরে এইভাবে বৈঠকে দেখার কারণ কি হয়েছে খুইলা বলেন তো একটু। আচ্ছা, কি হয়েছে? তোমরা কি কেউ কোনো কিছু বুঝতেছো না? আব্বা কি হয়েছে যদি না বলেন আমরা কেমনে বুঝবো কি হয়েছে? এটা আমাদের খুলে বলেন। আসলে আমিও জানি না আর কি হয়েছে এটা আপনি বলেন। আমাদের সময়ের অনেক দাম আছে, এইভাবে আমরা সব এত দাঁড়িয়ে থাকতে তো পারবো না। সময়ের আমার অনেক দাম আছে। আজকে বড় ভাইয়ের বাঁচা মারার লড়াই, আর তোমরা আজকে সময়ের মূল্য দিতেছো। যে বড় ভাই তোমাদের জন্য খেয়ে না এত কিছু করছে, তোমাদেরকে প্রতিষ্ঠিত করছে, আজকে সেই বড় ভাইয়ের বিষয়ে সময় আসলো, একটা বার তো জিজ্ঞাসা করলাম না বড় ভাইয়ের কি অবস্থা, আজকে সে বাঁচা মারা লড়াই, তার কেউ খোঁজ খবর রাখতেছো? আজকে সবাই আছে, সবাইয়ের ব্যস্ততা নিয়ে আজকে অনেক বড় হয়ে গেছো, তোমাদের বিজনেস হয়েছে, তোমাদের ব্যবস্থা হয়ে গেছে, আজকে সবাইকে সময় দেওয়ার সময় হচ্ছে, কিন্তু বড় ভাইয়ের খোঁজ নেওয়ার সময় নেই তোমাদের। শুনে অনেক কষ্ট লাগলো আমার। তোমাদের মতো ছোট ভাই প্রত্যেকটা পরিবারে হোক। আচ্ছা আব্বা, বড় ভাইয়ের কি হয়েছে বলেন তো? তোমাদের বড় ভাই 2 দিন আগে অফিস থেকে আসছে, ঘুমানোর পর ঘুমের থেকে উঠে আর চোখে দেখতেছে না। আব্বা, এটা আপনি কি কইলেন? এতদিন পরে জানাইলেন আমাদের? আরে আব্বা, টেনশন নিয়েন না, 2 দিন পর একাই ঠিক হয়ে যাবো। এ তুমি কি কও? ভাইয়ের চোখে দেখে না, উল্টা পাল্টা কি কও তুমি? তোমার এখানে ডাকছি, ঠিক আছে, ঘর জামাই থাকো, তুমি তুমি ঘর জামাইয়ের মতো থাকো, উল্টাপাল্টা কিছু বলার জন্য তোমাকে ডাকি নাই। আমি আমাদের ছেলের দিক নিয়ে মিটিং করার জন্য ডাকছি, তুমি ঘর জামাই থাকো এই মনে করে আমি তোমাকে ডাকছি। আব্বা, আপনার থেকে এটা আশা করি নাই, অনেক কষ্ট পাইলাম। তাহলে আব্বা, বড় ভাইকে নিয়ে যে কথা হইতেছে, তাহলে বড় ভাই কোথায়? বড় ভাইকে নিয়ে আসেন, বড় ভাইয়ের সাথে আমরা সামনাসামনি কথা কই। আব্বা, মেজো ভাই তো তাহলে ঠিকই কইছে, বড় ভাইরে ডাক দেন, তার সাথে আমরা একটু কথা বলি সবাই মিলে। আব্বা, তাহলে তাই করেন। বৌমা, রনির একটু নিয়ে আসো তো। আব্বা, আমাকে আপনি কি ডাকছিলেন? তোমাকে ডাকছি, তোমার ছোট ভাই তোমার সাথে কথা বলবে, ওদের সাথে আমি কথা বলবো, এবং তোমাকে এর জন্য ডাকছি, এবং আমিও কিছু বলবো। আব্বা, এখানে তো সবাই আছে, আমি তো আব্বা চোখে দেখি না, তো আপনারাই বলেন, আমি শুনি। এই তুমি কিছু বলো না কেন? এখনই তো বলা শুরু বলো। আব্বা, বড় ভাই তো অন্ধ হয়ে গেছে, তার ভরণ পোষণের দায়িত্ব নিবে কেডা? হ্যাঁ আব্বা, ভাই তো ঠিকই কইছে, বড় ভাইয়ের দায়িত্ব এখন কারা নিব? কে নিবো মানে? তোরা ছোট ভাইরা কি করবে? তোরা ছোট ভাইরা নিবি? আব্বা, আপনি এটা কি কইলেন? বড় ভাইয়ের দায়িত্ব আমরা নিব মানে? আমি দায়িত্ব নিতে পারবো না, আমার আরো ভাই আছে, ওরা যদি দায়িত্ব নেয় নিক, আমি নিতে পারবো না ভাই। তোমার যদি দায়িত্ব নিতে দেখি তাহলে তোমার সংসার আমি করব না। আরে দাঁড়াও, বড় ভাইয়ের দায়িত্ব আমি নিতে যাবো কেন? যে নেওয়া সে নিবে, আমি নিব কেন?
আমি নিতে পারবো না দায়িত্ব। আমার কথা শোনেন, আমি বড় ভাইয়ের দায়িত্ব নিতে পারবো না। কে নিবে নে, কিন্তু আমি বড় ভাইয়ের দায়িত্ব নিতে পারবো না। তোমরা আজকে এই কথা কইতেছো, তোমরা বড় ভাইয়ের দায়িত্ব না নিলে দায়িত্ব কে নিবে? আব্বা আপনি চুপ থাকেন, আপনি এর ভিতরে কোনো কথা বলবেন না। আপনি তো আমাদের খান, আপনি চুপ থাকেন। আমরা একটা কি সমাধান করা যায় আমরা দেখতেছি। আব্বা আপনি কান আম করতা, আপনি আপনার চিন্তা করেন, বড় ভাই নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। বাড়িতে আমরা আছি, আমরা সবাই দেখবো। কি তোমরা ছেলে হয় আমাকে কিভাবে বলতে পারলা? তোমরা ছেলে নামের তো কলঙ্ক। এত কথা কওয়ার দরকার নাই। বড় ভাইয়ের বাইর থেকে বাইর করে দেন। হ্যাঁ এখন ইনকাম সোর্স নাই, হ্যাঁ খাওয়াইবো কেডা? কেউ যেহেতু খাওয়াইবো না, হ্যাঁ বাইর থেকে বাইর করে দেন। তুমি কি কও? হ্যাঁ ঠিকই তো। ঠিকই আছে, ভালোই তো। আব্বা কেউ না জানুক, আপনি তো জানেন তাদের জন্য আমি কি না করছি। আব্বা শুধু এটুকু দেখেন, নয়নের জন্য আমি কি না করেছি। এই যে আমার মেজু ভাই, তার জন্য আমি কি না করছি। ওর জন্য আমি দোকান দিয়ে দিছি, ওর জন্য কত কি না করছি। আজকে আমার বাড়ি থেকে ওই বের করে দেয়। এ আমার ছোট ভাই, তার জন্য কি না করছি। তারকে আমি ভালো কলেজে লেখাপড়া করেছি, আজকে সেও আমার বিপক্ষে। বা ছোট বোনটার দেখেন, তার জন্য আমি কি না করছি। ওর জামাইরে আমি বিয়ের সময় একটা বাইক দিছি, 4 ভরি স্বর্ণও দিছি, দামি একটা আইফোনও দিছি, নগদ 7 লাখ টাকাও দিছি। আব্বা একটা জিনিস খেয়াল করে দেখছেন? কি বৌমা? আমার জামাই আপনাদের জন্য কি না করেছে। মাথার ঘাম পায়ে ফেলে সংসারের সমস্ত দায়িত্ব তার নিজের ঘাড়ে তুলে নিয়েছে। এই যে ছোট ভাই আর ভাবি, আপনারা বলেন তো আমার জামাই আপনাদের জন্য কম কিছু করেছে? তোমার জামাই আমার বড় ভাই, আমার জন্য অনেক কিছু করছে, কিন্তু এখন তোমার জামার দায়িত্ব আমরা নিতে পারবো না। নিতে পারবেন না মানে? এই যে আপনারা কত উঁচুতে পৌঁছেছেন, এর সমস্ত দায়িত্ব তো আমার জামাই নিজে কাঁধে নিয়ে আপনাদের উঁচুতে পৌঁছে দিয়েছে। এগুলো ভুলে যাও, এখন তোমার জামাইয়ের দায়িত্ব আমরা নিতে পারবো না। তো আলগা পিরিত দেখার দরকার নাই। আমার জামাই দায়িত্ব নিতে পারবো না তোমার জামাই। ছোট ভাই তুই আমার জন্য অনেক কিছু করছস, আর আমার জন্য তোদের কিছু করা লাগবে না। আব্বা এত কিছু দেখার দরকার নাই, বড় ভাইয়ারে বাসা থেকে বাইর করে দে। ছোট বোন তুই এখন একটা মনের মতো কথা বলছো, খুব ভালো লাগছে কথাটা। এত কিছু দরকার নাই, বড় ভাইকে বাসা থেকে বাইর করে দিই, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। আমি যে এখানে আছি, তোদের তো মাথায় কোনো কিছু কথা আসতেছে না। ঠিক আছে, তোরা নিজেরে সিদ্ধান্ত নিয়েছিস, তবে কাজটা ভালো হইলো না। আপনি এত কথা বলেন না, আপনি বেশি কথা বললে আপনার বাড়ি থেকে বাইর করে দিব। বড় ভাইয়ের যে জামা কাপড়ের ড্রেস আপ, ওরা যদি বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কেউ তো ভিক্ষাও দিবে না। এত কথা করার দরকার নাই, আর জামার কাপড় ছিঁড়া দে। তো খুলে হবে না, আর বইটাও ফেলে দে। দাঁড়াও। রনি ভাই, আপনাকে আগে বলছিলাম যে আপনার ভাইদের জন্য এত কিছু করেন না, এখন দেখছেন আসল রূপ। তার মানে আমি বলতেছি, আজকে ওই যদি আমাকে বুদ্ধিটা না দিত, তাহলে তোমাদের এই আসল রূপ আমি দেখতে পারতাম না। আমাকে আগেই বলছিল তোমরা আমার সবাই টাকা চাও, একমাত্র আমার বাবা আমার কাছে কোনো টাকা চায় না। তুই ছোট ভাই আজকে আমার দায়িত্ব নিতে পারলি না, আর বোন জামাই তুমি আমাকে বাড়ির থেকে বের করে দিতে বলো। আর মেজু ভাই, তোমার সময় তো অনেক দাম, আর ছোট ভাই তোমার তো কোনো তুলনাই নেই। আর ছোট বোন, তুই আমার রক্তের লোক হয়েও আমার সাথে বেইমানি করলি। তোমরা আমার কেউ আপন না, একমাত্র আমার বাবাই আপন। আর বাবা, তুমি আমার কাছে চলে আসো। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আপনি বড় ভাই হিসাবে আমাদের ক্ষমা করেন, এইটুকু দয়া করেন। তোরা ভালো থাক, তোরা ক্ষমার যোগ্য না। টাকা না থাকলে পরিবারের কাছেও দাম থাকে না, আর সেই প্রমাণ নিয়ে আপনাদের সামনে আবারও